আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই মজাদার রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। ছোট থেকে বড় সবাই কিন্তু আশা করছি পছন্দ করবে। ঠান্ডা ঠান্ডা খাবার কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আর আমাদের বাংলাদেশে কিন্তু এখন প্রচুর গরম। আশা করছি এইরকম একটা মজার রেসিপি হলে আপনারও মন ভরে যাবে। এই মজাদার রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক, সাথে নিয়েছি 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির কোকো পাউডার ব্যবহার করতে, এতে করে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/3 কাপ, 1 কাপ চিনি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করবেন যাতে করে লাম্পস না থাকে। এবার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবেন। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে একেবারে কাই হয়ে যাবে। নাড়া কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু মিশ্রণটা এইরকম ঘন হয়ে আসবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলাটা এই পর্যায়ে দেবেন। যদি প্রথমে দিতে চান তাহলে কিন্তু ভ্যানিলার যে সুন্দর অ্যারোমা ওইটা থাকবে না, ওই জন্য এ পর্যায়ে এসে দেওয়ার চেষ্টা করবেন। দেয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কাপ ফুল ক্রিম মিল্ক নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে বিস্কিট। আমি এখানে বাংলাদেশি যে অলিম্পিক মিল্ক মেরি বিস্কিট ওইটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন। এবার আমি বিস্কিটগুলোকে দুধে চুবিয়ে নিচ্ছি, একটা বাটিতে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। যদি আপনি দুধে ভিজাতে না চান তাহলে কিন্তু বিস্কিটটা শক্ত হয়ে থাকবে আর খেতে ভালো লাগবে না। আর বিস্কিটগুলা কিন্তু এইভাবেই দিতে হবে যাতে নিচের অংশটা দেখা না যায়, কোনো অংশ ফাঁকা না থাকে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণ। আবারও দিয়ে দিচ্ছি বিস্কিট। বিস্কিট দেওয়া হয়ে গেলে আবারও চকলেটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 2টা করে লেয়ার হয়েছে। আপনাদের বাটির সাইজের উপর নির্ভর করে কিন্তু আপনার লেয়ারগুলা কম বেশিও হতে পারে। এবারে মিশ্রণটাকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য ফ্রিজে, এতে করে ঠান্ডা হয়ে যাবে। চাইলে আপনারা অনেকক্ষণ মানে সারা রাতও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়ে এসেছি। এবার একটু সাজিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাজাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন অথবা চকলেট ব্যবহার করতে পারেন, বাদাম যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে। যেহেতু আমি এটা রমজানে তৈরি করেছিলাম আর মাত্র 25 মিনিট ফ্রিজে রেখেছি, তো দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু ঠান্ডা হয়নি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।